হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি রান্না করেছিলাম চিকেন এগ চাউমিন। তো রেস্টুরেন্ট স্টাইলের, চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করেছিলাম। গরমে তো প্রত্যেক দিন ভাত তরকারি খেতে ভালো লাগে না, তাই আজকে রান্না করেছি চিকেন চাউমিন। চলো আমার সাথে দেখে নাও তোমরা রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে যা যা লাগছে সবজি সেগুলো আমি আগেই তোমাদের দেখিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি, আর নিয়ে নিয়েছি বিনস, রসুন কুচি, লঙ্কা কুচি, ডিম, আর এখানে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা আমি প্রায় আধা ঘন্টা আগে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে নিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নিলাম সামান্য একটু টেস্টিং সল্ট বা আজিনামোটো, আর দিয়ে নিলাম এর মধ্যে সয়া সস আর অল্প ভিনেগার দিয়ে আমি এই সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু আধা ঘন্টা চিকেনটাকে এইভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর জন্য মাখিয়ে রেখেছিলাম যেন এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকে, খেতেও খুব মজা লাগে। এইভাবে তোমরা করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপরে একটা কড়াইতে অনেকটা জল নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে কিন্তু 3 টেবিল চামচ আমি দিয়ে নিলাম লবণ, আর দিয়ে নেব 1 চামচ মতন রান্নার তেল, মানে রিফাইন তেল। এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু হাক্কা ভেজ নুডলস। তোমরাও এটা দিয়ে বানিয়ে দেখো, ভালো হয়, একদম ঝরঝরা হবে, একদম গলে যায় না, যেরকম সাধারণ দোকানের চাউমিনগুলো হয় সেটার থেকে এই হাক্কা নুডলসটা কিন্তু অনেক ভালো হয়। দেখতে পাচ্ছ আমি এটা সেদ্ধ করে স্টেনারে ভালো করে জলটাকে ঝরিয়ে তারপরে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আচ্ছা, এবারে আমি এই 3টে ডিম ভালো করে ফিটিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ফিটিয়ে নিয়ে এটা আমি একটা প্যানে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে সামান্য একটু ভাজা হলে এটা কিন্তু আমি খুন্তি দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি ডিমগুলোকে, ছোট ছোট পিসেস হয়ে যাবে এভাবে। সেটা করে আমি কিন্তু তুলে রাখবো, সাইডে রেখে দেবো। তারপরে আবার একটা কড়াই নেব, তাতে আমি দিয়ে নিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেলটা একটু গরম হতেই, খুব বেশি গরম হবে না, সামান্য একটু গরম হতেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে নেব রসুন কুচি আর লঙ্কা কুচি। বলে দিই কেন বেশি গরম হওয়া চলবে না তেলটা, যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু রসুনটা আর লঙ্কাটা ঝট করে পুড়ে যাবে। আর চাইনিজ খাবারে রসুন একটু বেশি লাগে, আর একটু কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপরে দিয়ে নেব মাংসটা দিয়ে এইভাবে তেলের মধ্যে রসুনের সাথে ভালো করে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা মানে সেন্ট ছড়াচ্ছে, খুব ভালো লাগছে। আর চাইনিজ খাবারে অবশ্যই কিন্তু তোমরা রসুনটা আন্দাজটা কিন্তু বেশি করেই রাখবে। তারপরে এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম আমি, 2টো পেঁয়াজ একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম ওর মধ্যে, মানে কুচনো পেঁয়াজটাই। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমাকে জানিও কেমন হয়েছে আমার রান্নাটা। তোমাদের লাইক আর কমেন্টস কিন্তু আমাকে মোটিভেট করে ভিডিও বানাবার আগ্রহ আরও জাগায়। তো তোমরা কিন্তু লাইক কমেন্টস করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন এসছো চ্যানেলে, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। তারপরে দিয়ে নিলাম কিন্তু গাজর আর বিনস। যেহেতু গাজর আর বিনসটা একটু গলতে সময় লাগে গাজরটা, তার জন্য কিন্তু আমি গাজরটা আগেই দিয়ে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে তারপরে দিয়ে নিলাম ক্যাপসিকাম, আর দিয়ে নিলাম বাঁধাকপি, দিয়ে ভালো করে এটাকে ভাজবো মানে খুব বেশি ভাজবো না, কারণ চাইনিজ খাবারে কিন্তু সব সময় এগুলো কাঁচা কাঁচাই থাকে, একটু মানে 50% করে নিতে হবে। আর তোমরা যদি মনে করো যে না একটু বেশি ভাজা করবে, তাহলে 70% কুক করতে পারো। আমি কিন্তু অলমোস্ট 50%ই এটা করেছিলাম। তার মধ্যে কিন্তু দিয়ে নিলাম সয়া সস, দিয়ে নিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই সময় কিন্তু আমি সব রকমের সস অ্যাড করছি। তারপরে দিয়ে নিলাম চিলি সস
আর টমেটো কেচাপ। এটা অপশনাল, তোমরা যদি চাও তো দেবে, আর যদি না চাও না দেবে। আমি কিন্তু এই মুহূর্তে দিইনি, কারণ আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে এই সময়টা, কারণ সবজির মধ্যে সব রকমের সস ঢুকে যায়। তারপরে দিয়ে নিলাম সামান্য একটু লবণ, আজিনা মটরের গুঁড়ো মানে টেস্টিং সল্ট, আর দিয়ে নিলাম কিন্তু 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এইভাবে সবজিটা আবার একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব চাউমিনটা। চাউমিনটা কিন্তু দেখো খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আমি কিন্তু সেদ্ধ করে স্টেনারে সেই জলটা ফেলে দিয়ে তারপরে কিন্তু একটু তেল মাখিয়ে রেখেছিলাম। তেলটা মাখানোর ফলে কি হয়, চাউমিনটা একে অপরের সাথে কিন্তু লেগে যায় না। তোমরা কিন্তু এইভাবেই করে নেবে, তাহলে কিন্তু চাউমিনটা একদম ঝরঝরা হবে। তারপরে চাউমিনটা দিয়ে আমি কিন্তু আবার এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু সয়া সস, দিয়ে নিলাম সামান্য একটু ভিনিগার কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু চাউমিনটার টেস্টটা আরও ইনক্রিজ হবে। তারপরে আবার একটু দিয়ে নিলাম সামান্য একটু লবণ, দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যে ভেজে রেখেছিলাম যে ডিমটা, সেই ডিমটা কিন্তু এই মুহূর্তে দিয়ে নিলাম। ব্যাস, আমার চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবে একদম, যতক্ষণ তোমাদের মনে হবে সব কিছু চাউমিনের সাথে মিশে গেছে, মশলা টশলা সব কিছু, ভেজটাও বেশ ভালো মতন ছড়িয়ে গেছে। তারপরে কিন্তু তোমরা নামিয়ে সবাইকে সার্ভ করতে পারো। আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।